সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বেশি উত্তাপ ছড়ায় বসুন্ধরা কিংস ও মোহামেডান ম্যাচ। এই দুই দলের লড়াইয়ে মাঠ ও মাঠের বাইরে বাড়তি উত্তেজনা ছড়ায়। মাঠের খেলায় যেমন শেয়ানে শেয়ানের লড়াই চলে, মাঠের বাইরে তার প্রভাব পড়ে, যার জন্য বাফুফের হস্তক্ষেপ করতে হয়। আরও একবার কিংস মোহামেডান ইস্যুতে হস্তক্ষেপ করতে যাচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এবারের মৌসুমে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে বসুন্ধরা কিংস ও মোহামেডান। মৌসুমের শুরুর টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপে কিংস এরেনায় খেলে এই দুই দল। সেই ম্যাচে 1-0 গোলে এগিয়ে থেকে মোহামেডান ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল নিজেদের কাছে, কিন্তু গ্যালারি থেকে ছুড়ে মারা ফ্লেয়ারের কারণে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। এরপরে ম্যাচের মোমেন্টাম হারায় সাদা কালোরা। ঘরের মাঠে 3-1 গোলের জয়ে শিরোপা জিতে নেয় কিংস। সে ঘটনায় বাফুফেকে কড়া ভাষায় চিঠি দেয় মোহামেডান, এমনকি কিংস এরেনায় আর কোনো ম্যাচ না খেলার কথাও জানায় তারা। কিন্তু বাফুফে এতদিনও সে ঘটনার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। এর মধ্যে আবারও কুমিল্লায় লিগের ম্যাচে মুখোমুখি হয় কিংস ও মোহামেডান। শুক্রবার ম্যাচে অবশ্য মোহামেডান 1-0 গোলে জয় পায়। রাকিব হোসেনের বলে নিয়ন্ত্রণ নিতে বক্সে ঢোকার সময় বেরিয়ে এসে ফাউল করেন সুজন। রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠান, কিন্তু তখন রেফারির উদ্দেশ্যে বাজে ভাষা ব্যবহার করেন মোহামেডানের গোলকিপার সুজন। ম্যাচ কমিশনারের রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। সুজনের এমন আচরণের জন্য মোহামেডানকে শোকজ নোটিশ পাঠিয়েছে বাফুফে। সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের স্বাক্ষরিত সেই চিঠিতে এই বিষয়ে 12 ডিসেম্বরের মধ্যে মোহামেডান ক্লাবকে জবাব দিতে বলা হয়েছে। রেফারিজ রিপোর্ট থেকে ওই দিনের ঘটনা এভাবেই উঠে এসেছে। সেখানে লেখা ছিল, বসুন্ধরা কিংস হইতে টাকা খাইয়া মোহামেডানকে হারাইতে আসছেন, আপনারা সব রেফারিরা কিংস থেকে বান্ডিল নেন। সেদিন দায়িত্বরত রেফারি সাইমন সানির উদ্দেশ্যে নাকি লাল কার্ড দেখার পর এমন মন্তব্য করেন সুজন। সাধারণত লাল কার্ড দেখলে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকে খেলোয়াড়রা, কিন্তু হোসেন সুজনের এমন মন্তব্যে আরও বড় ধরনের শাস্তি আসতে পারে। এবার দেখার পেলা বাফুফের ডিসিপ্লিনারি কমিটি এ বিষয়ে কী সিদ্ধান্ত দেয়। সাইদ ইবনে শামস, অফসাইড।